আসসালামু আলাইকুম। এখন আপনাদের দেখাচ্ছি বাংলাদেশি ২ টাকার কয়েন ২০০৪ সালের। কিন্তু এইসব কয়েনগুলো ২০০৪, ৬, ৮ সালেও তৈরি করা হয়েছিল। এরকম কয়েন আছে। আপনাদের জানিয়ে দিব আজকে এই কয়েনের A to Z সকল ইনফরমেশন, দাম, মূল্য, কীভাবে বিক্রি করবেন এবং জমিয়ে রাখলে কেমন ভ্যালু পাবেন সেটাও জানতে পারবেন। তো ভিডিও শুরুতেই যেটা জানাবো কয়েন সম্পর্কে, কয়েনটি শেপ হচ্ছে গোলাকৃতি, রাউন্ড আকৃতি এবং এটি মরিচাকিত ইস্পাত দিয়ে তৈরি এবং এটার ওয়েট হচ্ছে 700 গ্রাম, ব্যাস হচ্ছে 2630 মিলিমিটার এবং এটি হচ্ছে স্মুথ বা মিশ্রণ আকৃতি এবং 2004 সালের আছে, 6 সালের, 5 সালেরও, 8 সালেরও আছে এই কয়েন। এই কয়েনের বর্তমান মূল্য কেমন হবে ভাই? যেহেতু এটা এখনও ব্যবহার করা হয়, হতে পারে এটা আরও 5, 6, 7 বছর বা 2 বছর পরও এটা ব্যবহারের পর সরকার নতুন কয়েন চালু করতে পারে, কিন্তু এটা খুব কম আকারে ব্যবহার করা হয়। এখন সচরাচর এই কয়েনগুলো দেখা যায় না। আপনারা যারা কালেক্টর আছেন বা যারা এগুলো কয়েন নোট, পুরনো জিনিস যারা সংগ্রহ করতে পছন্দ করেন, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, এইসব কয়েনগুলো আপনারা এখন প্রচুর পরিমাণে জমিয়ে রেখে দিতে পারেন বা সংগ্রহ করে রেখে দিতে পারেন। এগুলো একটা সময় অনেক অনেক টাকা বিক্রি করতে পারবেন। এখন হয়তো বা 2 টাকা, 4 টাকা, 10 টাকা করে পিস কেউ নিতে পারে, কিন্তু এইসব কয়েনগুলোই আপনারা দেখবেন যে 20-30 বছর পর যখন যত বেশি পুরনো হবে তখন এইসব কয়েনগুলো আপনারা বেশি টাকায় বিক্রি করতে পারবেন। অনেকেই আছেন যে পুরনো জিনিস বিক্রি করতে পছন্দ করেন এবং এগুলোর মূল্য জানতে পছন্দ করেন। তাদের উদ্দেশ্যে বলবো যে এই কয়েন যেহেতু বর্তমানে ব্যবহার করা হয়, সেহেতু এটা এখন মূল্য না, কিন্তু 2030, 35, 40 সালে হতে পারে এইসব কয়েনগুলো তখন 1000 টাকার উপরে প্রতি পিস। আপনার জিনিস, আপনি যে কোনো জিনিসই বেশি টাকা কম টাকা বিক্রি করতে পারবেন, এটা আপনার অধিকার আছে। কিন্তু পুরনো জিনিস সবসময় মূল্য বেশি হয়ে থাকে, এইসব জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এবং এইসব পুরনো জিনিস যদি বিক্রি করতে চান, সেক্ষেত্রে আমাদের 2টা গ্রুপ আছে, একটি হচ্ছে শেখ সাব্বির হাসান মুন্সি, অপরটি হচ্ছে বেটার কালেকশন বিডি। আপনারা সেই গ্রুপের দুই পাশে ভালো ছবি তুলে জিনিসের পোস্ট করেন এবং ধৈর্যশীলভাবে থাকলে ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন। আমাদের এই নামেই 2টা পেজ আছে, আমরাও এই পুরনো জিনিস দেখানোর চেষ্টা করি, প্লাস আপনাদের কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা সঠিক ইনফরমেশন পেতে পারেন। যারা পুরনো জিনিস দেখতে আগ্রহী, বিভিন্ন জাদুঘরে যেতে আগ্রহী, তাদের উদ্দেশ্যে আপনারা অনলাইনেই এইসব জিনিসগুলো দেখতে পারবেন। এবং আমরা চেষ্টা করি আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দিব পুরনো জিনিস সম্পর্কে আপনাদের সঠিক ইনফরমেশন জানানোর জন্য। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন।